প্ল্যানিং করে সবকিছু করা সম্ভব হয় না, সেই জন্য এইবার আমরা কোনো রকম প্রি প্ল্যান ছাড়াই চলে গেলাম টাঙ্গাইল শহর ঘুরে দেখার জন্য। দুপুর 2টা 30-এর ট্রেন সিল্ক সিটিতে করে আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হই। মোটামুটি 2 ঘন্টার মধ্যেই আমরা টাঙ্গাইলে পৌঁছে যাই। আর টাঙ্গাইল স্টেশনে নামার সাথে সাথে আমার মনে হচ্ছিল টাঙ্গাইল শহরটা অনেক বেশি সুন্দর হবে। টাঙ্গাইল স্টেশনে নামার সাথে সাথেই আমরা কিছু ফটো সেশন সেরে নিলাম। তারপর সেখান থেকে আমরা শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। শহরে পৌঁছে প্রথমে আমরা হোটেলে চেক ইন করে নিলাম। তারপর কিছু সময় রেস্ট নিয়ে আমরা চলে গেলাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমার ছোট বোনের ক্যাম্পাস। যেহেতু ঈদের পরপর ছুটিও শেষ হয়নি, সেই জন্য ক্যাম্পাসে মোটামুটি মানুষ ছিল, তেমন বেশি মানুষ ছিল না। তবে ওদের ক্যাম্পাসটা এত বেশি পরিচ্ছন্ন এবং গোছানো ছিল, আমার খুবই ভালো লেগেছে। কিছু সময়ের জন্য মনে হয়েছিল আমি যদি আবারও আমার স্টুডেন্ট লাইফে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। আমার ছোট বোন আমাদের জন্য অনেক রকমের সন্ধ্যার নাস্তা নিয়ে এসেছিল, সেইগুলো খেয়ে দিয়ে আমরা তার ক্যাম্পাসটা পুরোপুরি দেখার জন্য বের হয়ে যাই। ওর ক্যাম্পাসে প্রতিটা জায়গায় এত বেশি ফুল গাছ ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। ওর ক্যাম্পাসের সৌন্দর্যটা আসলে রাতের বেলা না গিয়ে যদি আমরা দিনের বেলা যেতাম তাহলে হয়তো সবচেয়ে বেশি উপভোগ করতে পারতাম। আমি মুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি, সেই জন্য আমার ছোট বোন আমাকে মুড়ি খেতে নিয়ে গেল। এই মামার মুড়িটা নাকি অনেক বেশি মজা। খাওয়ার পরে বুঝতে পারলাম মুড়িটা আসলেই অনেক বেশি মজা ছিল। তারপর আমাদের আড্ডা শেষে আজকের মতো আমার ছোট বোনকে বিদায় দিয়ে আমরা শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। শহীদ মিনারের এই রোডটা ধরে হেঁটে যেতে আমাদের খুব বেশি ভালো লাগছিল। আর এই রোডটা কিন্তু একদম মনের গেঁথে থাকার মতো একটা রোড।